পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ বিষয়ক সেমিনার। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন অনুসরণ, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়। সবকিছু করেও আমরা শনিবার আইটিইবি মিলানাতনে আশিকে রাসূল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন অর্গর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি, শিক্ষক, গবেষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলী ও ইসলামী চিন্তাবিদ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। বক্তব্যে তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার জীবনাদর্শন অনুসরণ, আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। চরিত্রবান হওয়ার জন্য নবুয়তের যুগে নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে আল্লাহর ওলিগণ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়েছেন। সেমিনারে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে বাধা দেওয়ার নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মুসলমানদের জন্য আনন্দের দিন। তাই রাসূল প্রেমীরা যাতে নির্বিঘ্নে এই দিনটি উদযাপন করতে পারেন সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন, আরে আমি একা ভালোবাসি নাই, আল্লাহ তার হাবিবকে ভালোবাসছেন। আমি যাকে ভালোবাসি আমি তার জন্মদিনে আনন্দ করবই। এখন দলিল, বিনা দলিলে আমি রাসূলকে ভালোবাসি, দলিল লাগবে? দলিল দরকার আছে আমাদের দলিল দরকার। ঈদে মিলাদুন্নবী প্রচলনে সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী হুজুরের অবদানের কথাও তুলে ধরেন কুদরতে খোদা। তার বক্তব্য অনুযায়ী ঐতিহাসিক দলিলের ভিত্তিতে দেওয়ানবাগী হুজুর দাবি করেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ রবিউল আওয়াল ওফাত লাভ করেন এবং ১২ রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন যে ১২ রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং ১২ রবিউল আউয়ালই তিনি ওফাত লাভ করেন। আমাদের মুর্শেদ, আমার পিতা বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই বিষয়টা নিয়ে লম্বা গবেষণায় নিমগ্ন হন। ওনার গবেষণা টিম ছিলেন, অনেক বড় গবেষণা টিম সহ ওনারা গবেষণা করার এক পর্যায়ে তারা এটা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন একই দিনে তিনি ওফাত লাভ করেন নাই। বার ঠিক আছে, সোমবার। সেমিনারে বক্তব্য দেন বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী, বিচারপতি ডক্টর সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম, অধ্যাপক ইমেরিটাস ডক্টর আনিসুজ্জামান, মোহাম্মদ জাকির হোসেন, ডক্টর দেওয়ান ফারুকুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, ডক্টর আহসানুল হাদি ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা। সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ও আহ্বায়ক ডক্টর পিয়ার মোহাম্মদ।